দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের। কাতারে জব্দ অর্থ ফেরানোর লক্ষ্য। লেবাননে ইসরায়েলের হামলা চলছেই। ভেনেজুয়েলায় প্রাণহানি 1700 ছাড়িয়েছে। 106 ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত একজন উদ্ধার। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ। তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যা, নিহত 4। একই দুর্যোগে তলিয়ে গেছে ভারতের আসামের 7 গ্রাম। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, ওয়াশিংটন সমঝোতা মেনে চললে তেহরানও প্রতিশ্রুতি রক্ষা করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তেহরানের অনুরোধেই দোহায় দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজা ও লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। যুক্তরাষ্ট্রের সাথে আগামী কয়েকদিনের মধ্যে কোনো ধরনের বৈঠকের পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় টেলিভিশনকে নিশ্চিত করে জানায়, চলতি সপ্তাহে কাতারের দোহায় মার্কিন আলোচক দলের সাথে কোনো আলোচনার সূচি নেই তাদের। এক্সে দেয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, ওয়াশিংটনের সাথে তাদের বোঝাপড়ার বিষয়টি সম্পূর্ণ দ্বিপাক্ষিক একটি বিষয়। যুক্তরাষ্ট্র যদি সাম্প্রতিক সমঝোতা স্মারকের শর্তগুলো সঠিকভাবে মেনে চলে, তবে নিজেদের সব প্রতিশ্রুতি পুরোপুরি পালন করতে প্রস্তুত রয়েছে তেহরানও। এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তেহরানের বিশেষ অনুরোধেই চলতি সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকটি সম্ভবত বেশ গুরুত্বপূর্ণ হতে পারে, আবার নাও হতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক ফ্রন্টে উত্তেজনা এখনো চরমে। বৈরুতের সাথে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আবারও প্রাণ হারিয়েছেন কয়েকজন ফিলিস্তিনি। নিবির আমিন, নিউজ 24। ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করতে দোহায় বিশেষজ্ঞ প্রতিনিধি দল পাঠাচ্ছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়, শুধু অর্থ ছাড়ের বিষয়টি ত্বরান্বিত করতে দোহা সফর করবে প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের কাতারে অবস্থানের বিষয়টিও কাকতালীয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আওতায় কাতারে অবরুদ্ধ থাকা মোট 1200 কোটি ডলারের মধ্যে প্রথম ধাপে 600 কোটি ডলারের তহবিল অবমুক্তের প্রক্রিয়া চলছে। দ্রুত $6 বিলিয়ন ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছে তেহরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কের চিরচেনা সমীকরণে পরিবর্তনের আভাস। ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতিতে এখন ইসরায়েলকে বিশেষ মিত্র নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে মূল্যায়ন করছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, মার্কিন স্বার্থ ও ইসরায়েলের লক্ষ্য সাংঘর্ষিক হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইসরায়েল, তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন সে সম্পর্ককে নতুন কাঠামোয় দেখছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এখন থেকে তেল আবিবকে অন্য মিত্রদের মতোই বিবেচনা করবে ওয়াশিংটন। ইরান ইস্যুতেই এর ইঙ্গিতও মিলেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনকে নিশ্চিত ধরে নেওয়া উচিত নয় ইসরায়েলের। স্মরণ করিয়ে দেন, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বড় অংশই মার্কিন অর্থায়ন ও প্রযুক্তি নির্ভর। বিষয়টি আজ করতে পেরেছে ইসরায়েলও, তাই তো বাড়ছে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমানোর তাগিদ। এরই মধ্যে নিজস্ব অস্ত্রশিল্প গড়ে তোলার কৌশল নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি আগামী এক দশকের মধ্যে মার্কিন সামরিক সহায়তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনার পরিকল্পনাও নিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন বরাবরই অগ্রাধিকার দিয়েছে নিজস্ব কৌশলগত স্বার্থকে। এবারও তার ব্যতিক্রম নয়। মার্কিন স্বার্থ ও ইসরায়েলের লক্ষ্য সাংঘর্ষিক হওয়ায় ওয়াশিংটন তাদের নিজস্ব অগ্রাধিকারকেই গুরুত্ব দিচ্ছে। ফলে ইসরায়েলকে আর বিশেষ মিত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে এই পরিবর্তন কি সাময়িক রাজনৈতিক কৌশল নাকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা, তা নিয়ে এখনো আলোচনার কেন্দ্রে। চন্দ্রা, নিউজ 24।
ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর কঠিন সময় পার করছে ভেনেজুয়েলা। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 1719 জন। চারদিকে কেবলই হাহাকার আর স্বজন হারানোর কান্না। এরই মাঝে 106 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক তরুণের জীবিত উদ্ধারের ঘটনা কিছুটা হলেও ছড়াচ্ছে আশার আলো। তবে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া বিপর্যস্ত মানুষের মাঝে সরকারি সহায়তার অভাবে দানা বাঁধছে তীব্র ক্ষোভ। মৃত্যুর শীতল স্পর্শ শেষে নতুন জীবনের ফেরা। লা গুয়াইরায় টানা 106 ঘন্টা কংক্রিটের নিচে আটকে থাকার পর অ্যারন লেভি নামের এক তরুণকে জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। মৃত্যুর মুখ থেকে ফিরে উদ্ধারকারীদের নিজের দেবদূত বলে অভিহিত করেন তিনি। ধ্বংসযজ্ঞ আর কান্নার ভিড়েও থেমে নেই প্রাণের সন্ধান। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানালেন, আটকে পড়া মানুষদের বাঁচাতে তাদের সর্বাত্মক উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত আছে। Que se han derivado de este doble terremoto ocurrido el 24 de junio. জীবনের মায়ায় ক্লান্তি ভুলে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক উদ্ধারকারী দল। তবে ফাটল ধরা ভবনে ফেরার সাহস নেই কারো। তাই কারাকাসের সরকারি আবাসন প্রকল্প থেকে শুরু করে কারাবেলেদার বিলাসবহুল গলফ কোর্স সবকিছু এখন সর্বশান্ত মানুষগুলোর শেষ আশ্রয়স্থল। আমরা ক্লান্ত, কোনো মতে টিকে আছি। আমাদের হৃদয় ভেঙে গেছে। এই সব কিছুতে আমরা পরিশ্রান্ত, পুরোপুরি বিধ্বস্ত। এর মধ্যেই নতুন করে হওয়া আফটার শকে গৃহহীন মানুষগুলোর মনে আতঙ্ক আরো বহুগুণ বেড়েছে। অন্যদিকে দুর্গত এলাকাগুলোতে এখনো পর্যাপ্ত সরকারি ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম না পৌঁছানোয় নিজেদের উদ্যোগে কাজ করা অসহায় মানুষগুলোর মাঝে এখন শুধুই বুক ফাটা ক্ষোভ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিদিনই রেকর্ড ভাঙছে ইউরোপের বিভিন্ন দেশের তাপমাত্রা। একটু স্বস্তি পেতে ছায়া খুঁজছেন মানুষ। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে সহসাই উষ্ণতা থেকে মুক্তি মিলছে না মহাদেশটির বাসিন্দাদের। এর মধ্যেই খরতাপে কমে গেছে ইতালির পো নদীর পানির প্রবাহ। একই সঙ্গে সমুদ্রের লবণাক্ত পানি প্রায় 18 কিলোমিটার পর্যন্ত ভেতরে ঢুকে পড়েছে। এতে হুমকিতে দেশটির কৃষিখাত। সূর্যের খরতাপে পুড়ছে গোটা ইউরোপ। এক বিন্দু স্বস্তি নেই কোথাও। ক্ষণিকের শীতলতার খোঁজে ঠান্ডা পানি পান করছেন অনেকে। কেউ বা আবার রাস্তার পাশের শীতল বাষ্প কেন্দ্রে গা ভেজাচ্ছেন। সোমবার হাঙ্গেরিতে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। হিটস্ট্রোক সহ গরমজনিত সমস্যা থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। মানুষ তিনটি গুরুত্বপূর্ণ জিনিস ধ্বংস করেছে: পৃথিবী, বায়ু এবং পানি। এখন পরিস্থিতি ভালো হওয়ার বদলে কেবল খারাপই হবে। কাঠফাটা রোড থেকে একটু স্বস্তি পেতে ছায়াঘেরা পার্কে বিশ্রাম নিচ্ছেন সার্বিয়ার বাসিন্দারা। অনেকে আবার নেমেছেন সমুদ্রে। তাপমাত্রা বাড়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকেই দুষছেন দেশটির বাসিন্দারা। এর মধ্যেই বড় দুঃসংবাদ দিল ইউরোপের আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া সহ মহাদেশটির আরো কয়েকটি দেশে সামনে বাড়তে পারে গরম। এদিকে তীব্র খরতার কারণে ইতালির দীর্ঘতম পো নদীর পানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। প্রবাহ 1500 ঘনমিটার থেকে কমে 300 ঘনমিটারে নেমে এসেছে। এই অস্বাভাবিক পরিস্থিতিতে প্রায় 18 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে লবণাক্ত সমুদ্রের পানি। এতে হুমকিতে দেশটির কৃষিখাত। আফরিন মৌ, নিউজ 24। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের আসাম রাজ্যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে এতে 7 জেলার প্রায় 46,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 96টি গ্রাম তলিয়ে গেছে এবং পুরোপুরি নষ্ট হয়ে গেছে প্রায় 1690 হেক্টর ফসলি জমি। ধেমাজি জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই বন্যায় বহু গবাদি পশু ভেসে গেছে। নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থগিত করা হয়েছে ট্রেন চলাচল। বন্যা দুর্গতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে প্রবল বৃষ্টিপাতে তৈরি হওয়া আকস্মিক বন্যায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্যা কবলিতদের বাড়ছে ক্ষয়ক্ষতির তালিকাও। গেল দিনও অঙ্গরাজ্যটিতে অনেক স্থানে 8 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কেন্টাকিতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা।
এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।